হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা এসএলএসটি মাসিক পরীক্ষা নম্বর 4, 40 নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। অর্থাৎ দুদিন আগে যে পরীক্ষাটা নিয়েছিলাম, বলেছিলাম আজকে অ্যান্সার দেবো, তো সেটাই উত্তরগুলো আলোচনা করতে এসেছি। টপিক ছিল বৈষ্ণব পদাবলী, মানে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস। আলোচক ও প্রশ্নকর্তা আমি সৌমদী মাইতি। তার আগে একটা কথা বলে দিই, নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে। যারা আমাদের ক্লাস করতে চান তারা আমার এই দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারে ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আর সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। একটা ভুল করে 1.5 নাম্বার, দুটো ভুল করে 3 নাম্বার কাটে যাবে। যে সব ঠিক করে সে ফুল নাম্বার পাবে। যারা আমার স্টুডেন্ট অথবা স্টুডেন্ট নয়, বই নিয়েছেন কেবল, তো সবাই আপনারা কত নাম্বার পেয়েছেন ইউটিউবে কমেন্ট করে জানাবেন। অথবা যারা আমার স্টুডেন্ট তারা আমার পার্সোনাল ইনবক্সে অথবা যেমন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কমেন্ট করে জানাবেন কত নাম্বার পেয়েছেন। অবশ্যই জানাবেন যে কটা ভুল হয়েছে, কটা ঠিক হয়েছে। আর অবশ্যই নাম্বারটা জানাবেন, আমি আমাদেরকে নাম্বারটা ঠিক হয়েছে কিনা ভুল হয়ে জানিয়ে দেবো। তো আমাদের চ্যানেলে এইভাবে ভিডিও পাবেন, কিন্তু সব পরীক্ষা তো পাবেন না, কিছু কিছু পরীক্ষা পাবেন। তো যারা আমাদের কোচিং সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু সপ্তাহে দুটো করে পরীক্ষা পাবেন, ব্যাকরণ বা সাহিত্য ইতিহাস থেকে বা টেক্সট থেকে 25 থেকে 30 নাম্বার করে। সপ্তাহে দুটো করে পরীক্ষা মানে মাসে 8টা করে পরীক্ষা। আর মাসে একটা বড় 40 নাম্বারের ফুল মক টেস্ট নেওয়া হবে, মানে মোট 9টা করে পরীক্ষা আপনারা হাতে পাবেন। তার মধ্যে একটা বড় পরীক্ষা, আর বাকি 8টা পরীক্ষা মিডিয়াম পরীক্ষা। ঠিক আছে? এই প্রশ্ন উত্তরগুলো সব পিডিএফ আকারে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো চলুন বেশি দেরি করে ভিডিও শুরু করি। আপনারা সবাই উত্তর মিলিয়ে আমার ইউটিউবে কমেন্ট করে দেবেন, আর বাকি স্টুডেন্টগুলো আমার পার্সোনাল বক্সে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন অ্যান্সারগুলো, মানে কে কত নাম্বার পেয়েছেন। 1 নম্বর প্রশ্ন, প্রথম 10টা প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি থেকে। অপশন আলোচনা করবো না, শুধু উত্তরগুলো বলে দেবো। প্রার্থনা ও মাতুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, বিদ্যাপতি। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, কীর্তিলতা। 3 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির কীর্তিলতা এবং কীর্তি পতাকা গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে অপশন খ, অবহট্ট, যেটা এবারে মাদ্রাসা পরীক্ষায় কমন এসেছিল। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির কোন কাব্যকে চম্পু কাব্য বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, কীর্তিলতা। 5 নম্বর প্রশ্ন, এটা মাদ্রাসা পরীক্ষায় কমন এসেছিল, তবে এটা অনেকে অ্যান্সার ভুল করে। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকে আবার ভুল করে রবীন্দ্রনাথ করে দেন, কিন্তু ওটা ভুল উত্তর। 6 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি যে বাঙালি কবি নন, জ্যৈষ্ঠ 1282 বঙ্গাব্দে বা 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বিদ্যাপতি প্রবন্ধে একথা কে প্রমাণ করেন? উত্তর হচ্ছে অপশন খ, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। আর ইনি কিন্তু বিদ্যাপতিকে মৈত্রী কোকিল বলেছেন বা মৈথিল কোকিল বলেছেন। সেটা কিন্তু প্রশ্নের, যে 10টা প্রশ্নের মধ্যে আমাকে সীমাবদ্ধ, তাই আমি কিন্তু প্রশ্ন দিতে পারিনি। 7 নম্বর প্রশ্ন, এটাও পিএসসিতে এসেছিল। বিদ্যাপতিকে পূর্ব ভারতীয় মধ্যযুগের যাবতীয় কবিদের সার্বভৌম বা কবি সার্বভৌম বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 8 নম্বর প্রশ্ন, পণ্ডিতেরা বিদ্যাপতির মোট কটি পদের সন্ধান দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 965টি। 9 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কম বেশি কয়টি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, 500টি। বিদ্যাপতিকে শেষ প্রশ্ন, তাতল সৈকতে বারিবিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিষরী মন তাহে সমাপলু, অবমজু হব কোন কাজে? এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, প্রার্থনা। বিদ্যাপতি কমপ্লিট। এবার আসছি চণ্ডীদাস। সবাই জানেন অ্যান্সার কী হবে। 11 নম্বর প্রশ্ন, পূর্বরাগ, আক্ষেপানুরাগ ও নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, চণ্ডীদাস। এখানে প্রত্যেকটা পর্যায়ের পদ দিচ্ছি, হয়তো সবাই জেনে যাচ্ছেন, কিন্তু পরীক্ষার সময় যখন একটা মিক্স প্রশ্ন থাকবে তখন কিন্তু আপনাদের গুলিয়ে যাবে। সেটাকে ভালো করে মাথায় রাখবেন। তাই এখানে তো প্রকৃতি 5 নাম্বার পেয়ে যাচ্ছেন, তো পরীক্ষায় গেলে গুলি গেলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। তাই উত্তরগুলো ভালো করে ঝরঝরা করে মুখস্থ করবেন। 12 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন? উত্তর হচ্ছে অপশন খ, রামগতি ন্যায়রত্ন। তার বাঙ্গালা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তাব গ্রন্থে, যার 2টি খণ্ড। 13 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ। 14 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসকে রসভদ্রের অলি কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, জ্ঞানদাস। 15 প্রশ্ন, চণ্ডীদাস ও বিদ্যাপতি 1288 বঙ্গাব্দ প্রবন্ধটি রচয়িতা কে? দেখুন,
চণ্ডীদাসটা মূর্ধন্য টয় দীর্ঘই থাকলে সেটা হচ্ছে ডক্টর শঙ্করী প্রসাদ বসু হতো, সেটা প্রবন্ধ গ্রন্থ বলা উচিত ছিল, আর তার সালটা কিন্তু আলাদা। সেটাও কিন্তু নাম চণ্ডীদাস ও বিদ্যাপতি, তবে সেটা দীর্ঘই। আর এই চণ্ডীদাস ও বিদ্যাপতি সাল হচ্ছে 1288 বঙ্গাব্দ, মূর্ধন্য টয় হস্যই। যেহেতু এখানে বঙ্গাব্দ জানা নেই, তাই 1881 খ্রিস্টাব্দ বা 82 খ্রিস্টাব্দে হওয়া উচিত, মিনিমাম 1881 খ্রিস্টাব্দে ধরা উচিত এটা, ঠিক আছে। তো এই প্রবন্ধটির রচয়িতা হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু ঘুরানো প্রশ্ন। 16 প্রশ্ন, চণ্ডীদাসের গান সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটা রাজকণ্ঠের মণিমালা, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট উক্তি। 17 প্রশ্ন, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এই প্রশ্নটা কিন্তু 2015 সালে পিএসসিতে এসেছিল। অনেকে বলে যে আক্ষেপানুরাগের সর্বশ্রেষ্ঠ কবি জ্ঞানদাস, এটা কিন্তু ভুল। হ্যাঁ, জ্ঞানদাস আক্ষেপানুরাগে ভালো, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে চণ্ডীদাস। এই মন্তব্যটা দেখেই বোঝা যায় এই মন্তব্যটি করেছিলেন কে? ডক্টর শঙ্করী প্রসাদ বসু, অপশন ক। 18 প্রশ্ন, চণ্ডীদাসের শ্রেষ্ঠ আক্ষেপানুরাগ পর্যায়ের পদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। 19 নম্বর প্রশ্ন, সই কেবা শুনাইল শ্যাম নাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায় প্রভৃতি পদগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক পূর্বরাগ। 20 নম্বর প্রশ্ন, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, ঘর কইনু বাইর, বাইর কইনু ঘর, এগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? এগুলো অ্যাকচুয়ালি একটাই পদ, অনেকটা 10-12 লাইনের পদে আমি মাঝখান থেকে প্রশ্ন পড়ে যাই বলে আমি 2 লাইন করে আমাদের বইতে প্রত্যেকটা পদ সাজিয়েছি, তবে সব জায়গায় সব ক্ষেত্রে নয়। তো সেখানে প্রথম লাইন করে তুলেছি। এই 3টা পদ কিন্তু এটা একই পদ, তবু আমি এখানে সব আলাদা করে যে দিয়েছি তাই বলেছি এগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ। উত্তর হচ্ছে অপশন ক আক্ষেপানুরাগ। তো চণ্ডীদাস শেষ। এবার আসছি জ্ঞানদাস থেকে, তাই সবাই জানেন অ্যান্সার কী হবে প্রথম প্রশ্নগুলোর। রুকে খাতে কিন্তু গুলি গেলে সমস্যা হবে, সেগুলো মাথায় রাখবেন। 21 নম্বর প্রশ্ন, রূপানুরাগ ও মান পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ জ্ঞানদাস। 22 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ ষোড়শ। 23 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়াশোলার নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ক কাঁদড়া। আচ্ছা, এবার আলোচনা করে দিই। দামুন্না বা দামিন্না এটা মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, এটা আগেরবারে এসএলএসটিতে এসেছিল। আর কুকুরা কৃষ্ণপুর হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনারাম চক্রবর্তীর বাড়ি বা জন্মস্থান। 24 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন অথবা জ্ঞানদাস কার মন্ত্রশিশু ছিলেন বলে তিনি গোস্বামী পদবীতে ভূষিত হয়েছিলেন? এমনি প্রশ্ন আছে জ্ঞানদাস কার মন্ত্রশিশু ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ জাহ্নবা বা জাহ্নবী দেবী। অ্যাকচুয়ালি এনার নাম জাহ্নবা দেবী, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু এখনকার সমালোচক দেবেশ কুমার আচার্য বা তপন কুমার চট্টোপাধ্যায় এগুলোকে জাহ্নবী দেবী বলেছেন। তো জাহ্নবা হোক বা জাহ্নবী দেবী হোক, অপশান দেখে ঠিক চিহ্ন মারবেন। 25 প্রশ্ন, 1347 বঙ্গাব্দে বা 1940 খ্রিস্টাব্দে যশোদার বাৎসল্যলীলা নামক পুঁথি কে আবিষ্কার করেন? এই পুঁথিতে জ্ঞানদাসের ভূমিকায় মোট কয়টি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক সুকুমার ভট্টাচার্য এম.এ, আর এই পুঁথিতে 20টি পদ পাওয়া যায়। অনেকে ডক্টর সুকুমার সেন বলেন, সেটা কিন্তু ভুল, এটা সুকুমার ভট্টাচার্য এম.এ হবে, আর এই পুঁথিতে 20টি পদ পাওয়া যায়। 26 প্রশ্ন, জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে খেতুড়ি মহোৎসবে যোগদান করেন? উত্তর হচ্ছে অপশন গ 583 খ্রিস্টাব্দে। অনেকে 82 খ্রিস্টাব্দে বলে, কিন্তু মোটামুটি 583 খ্রিস্টাব্দে যোগদান করেন। এখানে বলরাম দাস মিলিত হন, গোবিন্দ দাস মিলিত হন, তাছাড়া তো তার দীক্ষা গুরু ছিলেনই জাহ্নবা বা জাহ্নবী দেবী। অনেকে বলেন যে বৃন্দাবন দাস নাকি খেতুড়ি মহোৎসবে যোগদান করেছিল, সেটা কিন্তু ভুল। তিনি হচ্ছে গুন্ডিচা যাত্রা সম্মেলনে যোগদান করেছিল, যেটা বলেছেন ডক্টর সুকুমার সেন। 17 প্রশ্ন, বৈষ্ণব দাস বা গৌরানন্দ সেন সংকলিত, তার অ্যাকচুয়ালি নাম হচ্ছে গোকুলানন্দ সেন, কিন্তু তার উপাধি বৈষ্ণব দাস, পদকল্পতরু, যার পূর্ব নাম ছিল গীতকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞানদাসের মোট কতগুলি পদ পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক 186টি। শুধু জ্ঞানদাস নয়, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এদেরও পদকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে কয়টি পদ পাওয়া যায়, এগুলো জেনে রাখতে হবে। 28 প্রশ্ন, জ্ঞানদাসের কোন পদটি কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয়? উত্তর হচ্ছে অপশন ঘ, মনের মরম কথা শুনল সজনী। 29 প্রশ্ন, সুখের লাগিয়া এগর বাঁধনু অনলে পুড়িয়া গেল এবং মনের মরম কথা শুনল সজনী, শ্যামবন্ধু পড়ে মনে দিবস রজনী, এগুলি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, আক্ষেপানুরাগ। আক্ষেপানুর পর্যায়ে জ্ঞানদাস তো ভালো পদ রচনা করেছেন, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ আমি বলেছিলাম যে চণ্ডীদাস। 30 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস থেকে লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটা কমন এসেছিল, তবে একটা পদই মাদ্রাসা পরীক্ষায় এসেছিল। রূপের পাতারে আঁকি ডুবিয়া রইল এবং রূপ লাগিয়ে আঁকি জুড়ে গুণে মন ভোর, এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, রূপানুরাগ বা রূপোল্লাস। এবার হচ্ছে গোবিন্দ দাস, তাই সবাই জানেন অ্যান্সার কী হবে। প্রথম একটা প্রশ্ন তো ফাও বা দুটো প্রশ্ন ফাও। 31 নম্বর প্রশ্ন, রাস, অভিসার, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গবিষয়ক পদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাস। 32 নম্বর প্রশ্ন অনেকটা ভুল বলে যে ব্রজলি ভাষা সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন, অথবা ব্রজলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? সবাই বলবে বিদ্যাপতি, তবে আমার স্টুডেন্টরা জানে এটা উত্তর হবে অপশন ঘ, গোবিন্দ দাস। সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, সবচেয়ে বেশি পদ লিখেছেন গোবিন্দ দাস ব্রজলি ভাষায়। বিদ্যাপতি কিন্তু এর সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি কিন্তু মৈথিলি ভাষায় পদ লিখেছেন, তাই ব্রজলি ভাষার সঙ্গে তার কোনো বেশি সম্পর্ক নেই, তাই বিদ্যাপতি এখানে অ্যান্সার হবে না। বিদ্যাপতি অ্যাকচুয়ালি ব্রজলি ভাষায় কোনো পদ লিখেনি। আচ্ছা, বাংলাদেশে প্রথম ব্রজলি ভাষায় পদ লেখেন কে? যশোরাজ খান। আসামে প্রথম ব্রজলি ভাষায় পদ লিখেন শঙ্কর দেব। আর ব্রজলি ভাষায় সর্বপ্রথম পদ লেখেন উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের কোন এক সভাপতি। এটা তপনকুমার চট্টোপাধ্যায়ের বইতেও আছে আর আমাদের বইতেও আছে। রাশি মধ্যকের যারা বইটা কিনতে যান আর 100 কপি আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, নাহলে কিন্তু পরে শেষ হয়ে গেলে ছাপানো হবে না, আবার 1 বছর পর প্রকাশিত হবে। অলরেডি আউট অফ স্টক ছিল, 1 বছর আগে প্রকাশিত হয়েছিল, আবার 1 বছর পর বের করছি দ্বিতীয় সংস্করণ, এরপর আবার তৃতীয় সংস্করণ, আবার 1 বছর পর বের করবো, তাই 100 কপি আছে। যারা বইটা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন, নাহলে কিন্তু আধুনিক যুগের মতো এটা আউট অফ স্টক হয়ে গেলে কেউ পাবেন না। 33 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, চিরঞ্জীব সেন এবং সুনন্দা দেবী। এবারে কৃত্তিবাস রাজার পিতার নাম পড়েছিল, তো প্রতিবারে এসএসসি হোক মাদ্রাসা হোক জন্মস্থান, পিতামাতার নাম এবং কোন শতাব্দীর কবি ছিলেন এগুলো একটু পড়ে রাখবেন। আধুনিক যুগে তো পড়বে না এগুলো, প্রাচীন মধ্যযুগটাই পড়বে। 14 প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র কবিরাজ উপাধি কে দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীজীব গোস্বামী। কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাস আচার্য। যদি নাম না দেয় তবে শ্রীজীব গোস্বামীটা করাটাই বেটার। গোবিন্দ্র উপাধি অবশ্যই শ্রীজীব গোস্বামী, কবিরাজ নিয়ে সমস্যা আছে। বেশিরভাগ সমালোচক বলেন শ্রীজীব গোস্বামী, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন শ্রীনিবাস আচার্য। 15 প্রশ্ন, ডক্টর বিমান বিহারী মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, 728টি। বর্তমান সমালোচকের মতে তার প্রায় 800টির মতো পদ আছে, আবার কেউ কেউ বলেন যে 700টি পদ আছে। মোট 728টি পদ বিমান বিহারী মজুমদার সন্ধান দিয়েছেন গোবিন্দ দাসের। 14 প্রশ্ন, গোবিন্দ দাসের নামে কতগুলি বৈষ্ণব পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, প্রায় 450টি। প্রায় বলছে, 451টিও হতে পারে, এটা প্রায় বলছে। 7 প্রশ্ন, বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেন সংকলিত পদকল্পতরু প্রথম নাম হচ্ছে গীতকল্পতরু। গোকুলানন্দ সেন হচ্ছে আসল নাম বা প্রকৃত নাম, তার উপাধি হচ্ছে বৈষ্ণব দাস। এই গ্রন্থে গোবিন্দ দাসের ভূমিতায় মোট কটি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, 406টি। ওটাই বলছিলাম, শুধু জ্ঞানদাস নয়, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি সবেরই পদকল্পতরুর গ্রন্থে ভূমিতার সংখ্যা জানতে হবে। 38 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন, অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি উক্তি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, পল্লব দাস। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন, নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মরন্দ বিন্দু বিন্দু চূড়ত বিকশিত ভাব কদম্ব, এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। লাস্ট পদ 40 নম্বর, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর কে কত নাম্বার পেলেন অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেবেন। কণ্টক গাড়ি কমলেশ্বর পদতল মঞ্জির চিরোয় ঝাঁপি কাগরি বাড়ি ধারি গড়ি পিছল চলতই অঙ্গুলি চাপি, এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? কি 40 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে অভিসার। অভিসার অনেকগুলো ভাগ আছে, কেউ 4টা, কেউ 5টা করে ভাগ করে, কেউ 6টা করে ভাগ করে, তো এটা হচ্ছে বর্ষা অভিসার। ঠিক আছে, তো 40 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অভিসার বা বর্ষা অভিসার। সবাই নাম্বারগুলো জানিয়ে দেবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।